আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি আগের দিনের মতন বরাবর তৃতীয় অধ্যায় গণিত, এসএসসি গণিতের তৃতীয় অধ্যায় বীজগণিতের উপর দ্বিতীয় পার্ট হিসেবে একটি আমি ক্লাস নেব। এই ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু সূত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 3.1 অনুশীলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গণিতটা, এই গণিতটা আমি এখন তোমাদের সলভ করাবো। তোমরা মনোযোগ সহকারে দেখবা। এখন আমি শুরু করছি ক্লাস। দেখো তোমরা, আমি আজকে 3টা সূত্র আমি এই জায়গায় লিখে রেখেছি। এই 3টা সূত্র অনেক গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্র 3টা তুমি ব্যবহার করে এই একটা গণিত তুমি সলভ করতে পারবা। এই একটা গণিত অনেক গুরুত্বপূর্ণ। 3.1 অনুশীলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গণিতটা, তার মধ্যে নাম্বার 1 এই গণিতটা। সুতরাং আমি আজকে এই গণিতটা তোমাদের আমি বোঝাবো এবং এই গণিতটা যেভাবে আসুক, যেভাবে ঘুরে ফিরে আসুক, তুমি অবশ্যই পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবা। এখন আমি গণিতটা এখন সলভ করাবো এবং এই যে 3টা সূত্র আমি লিখে রেখেছি, তোমরা অবশ্যই এই সূত্রগুলো মুখস্থ করবা। এখন আমি শুরু করি। দেখো আমাকে কি বলেছে, a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5 হলে প্রমাণ করো 8ab ইন্টু a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়ালস 24। এখন কিভাবে প্রমাণ করব? আমি আগের দিনে একটা ক্লাস নেওয়ার সময় আমি একটা কথা বলেছিলাম যে আমার কি কি মান দেওয়া আছে এবং ওই মানের উপর বেস করে আমার এই ম্যাথটা সলভ করা লাগবে এবং পরবর্তীতে আমি ওই ম্যাথ অবশ্যই সলভ করতে পারবো। সো দেখো এখন আমি কি করি, 8ab আমি 3টা সূত্র লিখে রেখেছিলাম, এই জায়গায় ab আছে। সো এই সূত্রটা এই জায়গায় অ্যাপ্লাই হবে এবং পরবর্তীতে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে কয়টা? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে মোট 3টা সূত্র আছে, তাহলে ওই 3টা এই জায়গায় অ্যাপ্লাই হবে। অথবা দেখো এই জায়গা, এই যে 3টা সূত্র লিখে রেখেছি, এই 3টা সূত্র দিয়েও এই একটা ম্যাথ সলভ করা যাবে বিভিন্ন টেকনিকে। এখন আমি 3টা নিয়মেই আমি এই অঙ্কগুলো সলভ করব এবং তোমরা মনোযোগ সহকারে দেখবা। প্রথম নিয়ম বা প্রথম নিয়ম, দেখো 8ab, প্রশ্ন লেফট হ্যান্ড সাইড লিখে গে 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রথম নিয়ম দেখো, 8 রে আমি 4 গুণ 2 ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যায়। 4 লেখো, এরপর লেখো 4 আলাদা লেখো এবং a b এই জায়গায় নিয়ে আসো, আর 2 এর সাথে দিয়ে দাও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো 4ab আমি এই জায়গায় 4ab সূত্র লিখে রেখেছি, সুতরাং এই সূত্রটা এই জায়গায় অ্যাপ্লাই করলে এই অঙ্ক হয়ে যাবে এবং 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র ব্যবহার করলে এই অঙ্কটা হয়ে যাবে। দেখুন আমি এখন অ্যাপ্লাই করি। 4ab সূত্র কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এটা সেকেন্ড ব্র্যাকেট দাও এবং 2ab সূত্র বসাও, গুণ 2ab সূত্র কি, 2ab সূত্র a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, পুরোটা একটা ব্র্যাকেট দাও। এখন মান বসালেই অঙ্ক ইজিলি তুমি সমাধান করতে পারবা। a প্লাস বির মান √7 তার হোল স্কোয়ার, √5 তার হোল স্কোয়ার, পুরোটার ব্র্যাকেট এই জায়গায় দাও, গুণ √7 হোল স্কোয়ার প্লাস √5 হোল স্কোয়ার, পুরোটা ব্র্যাকেট দাও। এখন √a স্কোয়ারে কাটা, তাহলে এই জায়গায় 7 থাকে, এই জায়গায় 5 থাকে। √a স্কোয়ারে কাটা, এই জায়গায় 7, এই জায়গায় 5, তাহলে এই জায়গায় 7 থেকে 5 বাদ দিলে 2 আর ওই জায়গায় 7 5 12, 12 2 24।
এই যে রাইট হ্যান্ড সাইড প্রুভড। অঙ্কটা প্রথম নিয়মে করলাম, এখন দ্বিতীয় নিয়মে অঙ্ক। এই জায়গায় দেখো দ্বিতীয় নিয়মের অঙ্ক। লেফট হ্যান্ড সাইড লিখি 8ab a স্কয়ার প্লাস বি স্কয়ার। দ্বিতীয় নিয়মে হলো 8 রাখো ab এর জায়গায়, ab জায়গায় ab না, এই জায়গায় 4 রাখো, আর এই জায়গায় ab রাখো। দাঁড়াও, এই জায়গায় দ্বিতীয় নিয়মের সূত্র হচ্ছে ab এর মান বসাও, 4 রাখলাম, ab এর মান বসা, হ্যাঁ দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন খেয়াল করো 4 এর মান তো 4, ab এর মান বসাই দাও, অথবা ab এর সূত্র এই থেকে অ্যাপ্লাই হবে। দেখো a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি, ভুলে গেছে, আর এদিকে 2ab সূত্র, 2ab সূত্র সরি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এখন মান বসাও, 4 গুণ a প্লাস বি মান √7 বাই 2 তার হোল স্কয়ার মাইনাস √5 বাই 2 তার হোল স্কয়ার গুণ √7 প্লাস √5। এখন 4 থাকলো, তাহলে √a স্কয়ারে কাটা, এই জায়গায় 7 আর নিচে 2 দুগুণে 4 মাইনাস √a স্কয়ার কাটা, নিচে 4 গুণ 7, √a স্কয়ারে কাটা 7, √a স্কয়ারে কাটা 5, 7 8 5 12 লিখে দাও। তাহলে এই জায়গায় 4, এই জায়গা থেকে তুমি যদি নিচেও 4 আছে নিচেও 4 আছে লসাগু করতে পারো, অথবা 1/4 কমন নাও, 1/4 কমন নিই, তাহলে এই জায়গা থেকে 7 মাইনাস 5 গুণ 12। এখন এই 4 কাটা, 7-তে 5 বাদ দিলে 2 গুণ 12, 12 দুগুণে 24, রাইট হ্যান্ড সাইড। এই যে একটা নিয়ম। এবং তৃতীয় নিয়ম, আমি রাস্তাটা নিই, এটা মুছে ফেলাই, এবং এখন আমি তৃতীয় নিয়ম দেখাবো। লেফট হ্যান্ড সাইড 8ab a স্কয়ার প্লাস বি স্কয়ার বসাও, 8 গুণ ab, সূত্র আছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখন তুমি সব কিছুর সূত্র বসাই, ab এর সূত্র, ab এর সূত্র a প্লাস বি ডিভাইড 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড 2 হোল স্কয়ার গুণ a প্লাস বি এর মান তুমি এদিকে বসায় দাও, রুটস না আগে তো বসানো লাগবে না, পরবর্তীতে বসাও। 2 ab সূত্র বসাও, ab সূত্র এই যে ab সূত্র গুণ a প্লাস বি 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার। এখন মান বসাও, অঙ্ক ইজিলি হয়ে যাবে। 8 থাকলো গুণ
এ বির মান √7 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি √5 হোল স্কয়ার, সরি পুরোটার স্কয়ার হবে, মান বসানো হয়ে গেছে। এবার ব্র্যাকেট ক্লোজড, a প্লাস বি মান √7 হোল স্কয়ার মাইনাস 2 এবার -2 এবং a প্লাস বি মান √7/2 হোল স্কয়ার মাইনাস, ঠিকই আছে, এই জায়গায় একটা ব্র্যাকেট হবে, এবং √5/2 হোল স্কয়ার ব্র্যাকেট ক্লোজড। এবারে ক্যালকুলেশন করলেই অঙ্কটা হয়ে যাবে। দেখো 8 রুটি আর স্কোয়ারে কাটা, তাহলে এই জায়গায় থাকে কি 7 আর নিচে হলো 4, এদিকে 5 নিচে 4, এই জায়গা থেকে হলো গুণ, এই জায়গা 7, এই জায়গা 2, এই জায়গা থেকে এইটুক 7/4 5/4। এখন তুমি ক্যালকুলেশন করলেই তুমি অঙ্কটা ইজিলি করতে পারবে। 8, তাহলে এই জায়গায় লসাগু করে দাও সবকিছু, 4/2 গুণ, এই জায়গা 4/2, তাহলে এই যে উপরে 2 × 4 1, তাহলে এই জায়গা তোমার হলো 1 থেকে 7 - 1। এখন দেখো 8 × 16, 16কে 4 দিয়ে ভাগ করলে 4, এই 4 এবং এই 8 কাটা গেলে এই জায়গা 2 থেকে 2 × 2 = 4, 7-তে একবার দিলে 6, 424 রাইট হ্যান্ড সাইড রুট। এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গণিতটা, এটা আমি 3টা নিয়মে করাইছি। 3টা নিয়মে করানোর মানে কি, গণিত যে কোনোভাবে যে কোনো টেকনিকে গণিত করা যায়, শুধু গণিতের লজিকটা বুঝতে হবে যে কোন সূত্র কোথায় অ্যাপ্লাই হবে এবং কিভাবে গণিতটা করলে ওই গণিতটা সহজে সমাধান করা যায়, এটা মাথায় রেখে এই গণিতগুলো অবশ্যই সলভ করতে হবে। সো এই গণিতটা তোমরা অবশ্যই বারবার প্র্যাকটিস করবা। 3টা নিয়ম আমি করাইছি, এই 3টা নিয়মের মধ্যে যে কোনো একটা তোমাদের পছন্দ হলে সেটা তোমরা পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে পারো, তোমাদের 1 মার্কও নাম্বার কাটা হবে না। আজকে আমি এই একটা গণিত বুঝাইছি, আগামীকালকে 3.2 অনুশীলনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গণিতগুলো আছে এবং যে গুরুত্বপূর্ণ সূত্র আছে এগুলো আমি করাবো। তোমরা সবাই থাকবে। সবাইকে সালাম জানিয়ে আজকের এই ক্লাস এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।